দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেকদিন পড়ে রয়েছে। ক্যামেরাটা দে। এই হচ্ছে এই চাতালের অবস্থা এখন, ঠিক আছে। হ্যালো গাইজ, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ভয়ঙ্কর প্লেস নিয়ে। এই পাড়ায় অনেকে বলে এই জায়গাতে তো রাতে কেউ আসে না, পাড়ায় অনেকের সাথে কথা বললাম, অনেকে বলেন একটা অভিশপ্ত চাতাল। তো চলো দেখাই আজকে তোমাদের কি আছে। চলো এই চাতালের মধ্যে চলে এসেছি আমরা। কাজ হয় না তো, কাজ ফাজ বন্ধ হয়েছে, ফেটে ফেটে গেছে চাতালে, যে ফুলে ফুলে উঠেছে, ঘাস ফাস উঠে কি অবস্থা হয়ে গেছে। এখানে ধানই চাষ হতো নাকি আরো কিছু? হ্যাঁ, ধানের ওই শুকানো টোকানো ওইসব চাতালে যে কাজ হয়, এই যে সব জায়গা সব ফাঁপা হয়ে গেছে পুরো। দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেকদিন পড়ে রয়েছে। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। পুরো নিঃশব্দ এলাকা পুরো। এই দেখ, এই পাশ থেকে তো শুরু করে, এই পাশ থেকে শুরু করে তো পুরোই জঙ্গল দেখা যাচ্ছে, যত মনে হচ্ছে মানে আমরা মনে হচ্ছে জনবসতিহীন একটা জায়গায় এসে পড়েছি। একা একা আসার সাহস আমার তো মনে হয় না কারোর আছে। জানি কি, যেমন আমাদের তো হ্যাঁ একটা গাছ আমচা ভাব ঠিক আছে ঠিকই, কিন্তু হুম সেরকম হুম। তো ওই মানে যেখানে ধান টান সেদ্ধ করে না, তো এই জায়গাটা সেই ভাঙা অবস্থায় পড়ে আছে, ঠিক আছে। এখানে সেই ধানের চাতাল ফাতাল পুরো ভেঙে চুরে একদম সামনে ওই জঙ্গল পুরো। এখানে কি দেখি কেমন লাগছে। ও, ভাঙা ইয়ে। যাওয়াটা ঠিক হবে না এত গভীরে। যাওয়ার জায়গা নেই তো সেরকম। এবার কি বলতো, রাত্রের বেলা তো, এবার যদি কিছু থাকে, সাপ কোপ, জঙ্গল। কিছু দেখা পাবো? তোমার কি মনে হয়? দেখছি না রে ভাই সেরকম, কিন্তু একটা আলাদা ভয় কিন্তু কাজ করছে, হুম মানে হুম। একটা গা ভার হয়ে আসছে, আর কিছুই না। অ্যাকচুয়ালি হয়তো আমরা এই ঘটনাগুলো শুনে এসেছি। এটা কি বাজবাগান? দেখি দেখি কেমন, দেখি ঘন্টা মারো। কিছু তো একটা আছে আর কি, একটা গা ছমছমে ভাব তো আছে। দেখি যাওয়া যাবে, দেখি একটু নিচের দিকে মারো তো দেখি। ঘর দেখা যাচ্ছে। হ্যাঁ, এই ঘরটা বন্ধ, এই ঘরটা তারপরে মনে হয় রিনিউ হয়েছে না, ঘরটা তো ভাঙাচোরা। ঘরের ভেতরটা দেখ, মোটামুটি কিছু মালপত্র আছে, হয়তো আছে পড়ে রয়েছে। তো এই দিকটাতে আরো মানে চাতালের একটা পাশ এটা আর একটা পাশ ওটা, দুটো পাশ রয়েছে চাতালের। চল দেখি এই পাশটাতে। এটাও কি অভিশপ্ত নাকি হ্যাঁ, এই একটাই চাতাল আর কি, দু সাইড দিয়ে। ও, এবার সবাই তো বলে তাই। বিশাল বড় তো চাতালটা। হ্যাঁ, চাতাল তো অনেক বড়ই। এই দেখ, এই পাশ থেকে সব পুরো জঙ্গল, নিচের দিকে আমার পুরো জঙ্গল ভেঙে চুরে গেছে, কি অবস্থা হয়েছে দেখ। পুরো তো ঢেকে গেছে সবুজ বনে। হুম, তুই দেখ এই যে হালকা হালকা এদিকে এদিকে মারে, এই দেখ, এই দেখ চাতালের অংশ, এই যে। বহু বছর ধরে পড়ে রয়েছে, বোঝাই যাচ্ছে। এই যে দেখ, এই যে পুরো জঙ্গল হয়েছে। ওই যে ওই চাতালের হয়তো বাথরুম হবে ওটা, ওই যে, বুঝতে পারছিস? হুম। ওটা চাতালের বাথরুম হবে। এইদিকে দেখি, আয় তো দেখি এখানে কিছু আছে, দেখা দেখা যায় নাকি। তেমন ভাবে হয়ে গেছে, যদি থাকে না এটা হচ্ছে সমস্যা। দেখ, এবার দেখ চারিদিকটা দেখা, দেখা চারিদিকটা। আর তো যাওয়ার জায়গা নেই এদিকে, বাজে অবস্থা। বৃষ্টি বাদলের সময় না, মানে একটা কাদা কাদা ভাব রয়েছে ওই সাইডটাতে। ওই চাতালটা একদম পুরো ভাবে পড়ে আছে, না কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না এটা কি একটা মেশিনের ঘর নাকি? মেশিন ওই হয়তো ধান টান রাখতো আগেকার দিনে, সেরকম একটা ঘর। সাবধানে। হুম, দেখ ভেতরটা, আয় ক্যামেরাম্যান। ওই জঙ্গলে পরিপূর্ণ হয়ে রয়েছে। এইসব জঙ্গল নাকি আগে এই পুরোটাই চাতাল ছিল, এখন অর্ধেকের বেশি জঙ্গল হয়ে গেছে চাতালের। এই যে জায়গাগুলো, এই সব টোটালটা নাকি চাতালের মধ্যে ছিল, কিন্তু জঙ্গলে পরিণত হয়ে গেছে। তাহলে ভাব কত বছর ধরে পুরনো পড়ে আছে এটা। কি হলো এটা কি? আরে কিছু একটা আছে, দেখা যায়। দেখি লাইটটা একটু রিক্স নিয়ে নিস আয়। না, রিক্স নিস না। আরে না না, লাইটটা নিয়ে আয় না, দেখি না। রিক্স নিস না, মনে হলো কিছু সাগরদা। একটা হাট করে হাওয়া মতন কিছু একটা তো আসলো। আস্তে। দেখি লাইটটা মাত্র নিচে কি আছে দেখি একটু। না তো, কি না বুঝলাম না আমার। ফিলটা হলো কেমন? আরে না, মানে মনে হলো কি জানো বলতো, এর ভিতর থেকে আসছে, মানে এই দেখছি এখানে কিছু একটা। মনে হলো হট করে কিছু একটা, মানে কিছু হয়তো ছুঁচোই দূর হবে না, কিছু একটা তো দৌড়ে আসলো, মানে বড় কিছু মনে হলো। কুকুর টুকুর দৌড়ে আসে না, হুম। ওরকম একটা ফিল পেলাম আর কি। কিছু তো দেখছি না, সাপ কবু হতে পারে আবার নাকি বুঝতে পারছি, কিন্তু কিছুই তো দেখা যাচ্ছে না ভাই, এত বড়। নড়ে উঠলো নাকি এরকম কিছু? নড়ে ওঠেনি, আমার মনে হয় না কিছু আরে এরকম ভাবে কেউ আসে না হট করে একটা, হুম মনে হলো হুম। কি একটা আবছা মানে কি ভয় বলতো। দেওয়ার চেষ্টা করছে আর কি।
তা কি করে বলবো রে ভাই? এই পাশটা একটু দেখি। আরে না, কোনো তো কিছু একটা ব্যাপার আছে। আরে এদিকটাও এদিকে দেখি। সিঁড়ি আছে। এটা ভাই হুম, যাস না, যাস না। দেখি না। দেখি ক্যামেরাটা দে। দেখ, পুরো মানে জঙ্গল হয়ে পুরো ওই পাশে আরো ২টো ৩টে ঘর আছে। ফোন দিচ্ছি সে। পুরো বাজে অবস্থা হয়ে রয়েছে জায়গাটা। কি বাজে অবস্থা এখানটায় তো এইখানটায় কি আসল ভয় ওদের নাকি বুঝতে পারলাম না। এখানে আসলাম ওইখানে মনে হলো যেন ঘরটা কোনো দেখ একটা। কত পুরনো হয়ে গেছে। হ্যাঁ, তো পুরোনো তো আগেকার সময়। তুই এই জায়গাগুলো দেখ না, এই জায়গাগুলো কেমন হয়েছে, এখানে কিছু তো ছিল, এই জায়গাগুলো দেখ পুরো মানে মনে হচ্ছে যেন কয়েকশো বছর ধরে পড়ে আছে। এই দেখ হাত দিয়ে ভেঙে পড়ে যাচ্ছে, এই দেখ। এইখানে কি ওরা কি থাকতো যারা কাজ করতো নাকি? হ্যাঁ, হয়তো এখানে যারা হয়তো কাজ করতো তারা হয়তো থাকতো। তো এইদিকে দেখ না, নিচের দিকগুলো দেখ কি অবস্থা হয়ে গেছে চাতালটাকে, হুম, দেখ পুরো ঘাস ফাস উঠে একদম বাজে একটা বিটকেল অবস্থা হয়েছে। এই একটা গোডাউন এটা, ওই ইয়ের গোডাউনটা। আরে ভাই, এখানটা দেখ দেখি, লাইটটা মার দেখ, কি বাজে অবস্থা ভাই পুরো। এইটা কি, এইটা এদিকে মার। এই ঘরটা দেখে মনে হচ্ছে কিছু না কিছু হ্যাঁ হয়। রে, এই দেখ সেই চাল মানে ফাল। অনেক দিন আগে যারা থাকতো এখানে, ঠিক আছে, তাদের হয়তো এই জিনিসপত্রটা ওইভাবেই পড়ে রয়েছে, কোনো হুম, কাজ বাজ কিছু তো হয় না। দেখ এইটা হচ্ছে গোডাউন ছিল, এখন সেভাবে পুরো অবস্থায় পড়ে আছে। কি অবস্থা ভাই চাতালটা পুরো একদম মানে ধ্বংসাবশেষ আর কি। আরে এই দেখ, এটা কি লেখা, লাভ ইউ। ছাড়, এগুলো দেখাতে হবে না, পুরো বাজে অবস্থা হয়ে রয়েছে। জায়গায় জায়গায় ঘাসও উঠে গেছে। এই লাইটটা আমার দেখি, এখানে মার, এখানে মার, এখানে মার, এখানটা 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 এখানটা। কিছু ও সরি, ঠিক ঠিকই। এখন হয়তো অন্য কিছু হয়তো হতে পারে। চারিদিকে কিন্তু কোনো মানুষজনের মানে একটা এই ভাই দেখি কোথায় ঢুকলাম। আরে ভাই, গাইস এই হচ্ছে এই চাতালের অবস্থা এখন, ঠিক আছে। আর এখন মানে কি বলবো, রাত্রেবেলায় তোমরা তো দেখতেই পেলে চারিদিকটা কেমন কি অবস্থায় রয়েছে, মানুষজনের তো কোনো চিহ্ন মাত্র নেই। আর রাত্রেবেলা এখানে কেউ, ভাই অনেককে রিকোয়েস্ট করলাম, ভাই চলো একটু আমার সাথে, তাহলে আমরা দেখিয়ে দিতে পারলে আমাদের একটু সুবিধা হবে, ঠিক আছে। তো ভাই একেবারে না, কেউ আসবে না তো আসবেই না। আসতে আর না পেরে আমি আর আমার ক্যামেরাম্যান দুজনে বললাম, ভাই চল দেখা যাবে। তো চলে আসলাম। তো দেখতেই পেলে যে কেমন কি আছে চারিদিকটায়, কি অবস্থা। খুব একটা ভালো জায়গা না গাইস, এমনিতেও চারিদিকটা জঙ্গল হয়ে গেছে, আর এমনিতেও এই বৃষ্টির মধ্যে তো চারিদিকটা পুরো কাদা কাদা হয়ে গেছে, একটা স্যাঁতস্যাঁতে ভাবও রয়েছে, তো ওই জন্য আরো বেশি একটু মানে গাটা ছমছম করছে আর কি। অনেক জীবজন্তুও তো থাকে না এইসব জায়গাতে, সেটাই তো, সেটা হচ্ছে মেন ভয়ের, তো সেটাই, এছাড়া আর কিছু কোনো ভয়ের সেরকম তো দেখলাম না। গা ভারী ভারী ভাব কিন্তু একটা অবশ্যই আছে। ভাই দেখি, দেখ কি অবস্থা হয়ে পড়ে আছে পুরো। যে কল টল ছিল হয়তো এখানটায়, পুরো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। চাতাল তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাওয়ার মতন অবস্থা। এগুলো পুরো চাতাল ছিল, বুঝলি তো, এগুলো পুরো চাতাল ছিল, ঠিক আছে। কারণ এটা এটা থেকে বোঝা যাচ্ছে যে ওই যে যতটা বাথরুম ইউজ করেছে, তার মানে এটা কি চাতালের মধ্যেই ছিল বলে, তাই না? ওই জন্য তো গাইজ দেখতেই পেলে তোমরা, সেরকম কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমরা লক্ষ্য করলাম না বা দেখতেও পেলাম না। ওই একটুখানি জাস্ট একটু অসুবিধা এখানটায় কিছু একটা দেখলাম, মনে হলো হয়তো ওটা আমার ভুল, ঠিক আছে। আর একটু হ্যাঁ, গা ছমছমের ব্যাপার একটা রয়েছে, কারণ যেহেতু পুরো নির্ঝুম জায়গা, একটা পুরো চাতাল অনেক বছর ধরে পড়ে আছে, তো সেরকম কিছু হলো না আমাদের সাথে। তো আবার চলো নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভালো বা অন্য কোনো আরো ভয়ানক কিছু জায়গা নিয়ে।